সারাদিন ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে গেলেও পড়ন্ত বিকেলে আন্দোলনকারীরা ভাঙচুর চালায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও জাসদের কার্যালয়ে। এ সময় সেখানে তারা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। কক্সবাজারে সারাদিনে অন্তত 7 জন আহত হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজীবকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রামে। দিনের শুরুতে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান নেয় শহরের লিংক রোডে। সেখানে এক দফা সংঘর্ষ বাধে ছাত্রলীগের সাথে। এ সময় ভাঙচুর করা হয় মোটরসাইকেল ও দোকানপাট। দুপুরের পর থেকে পুনরায় জমায়েত হয়ে লিংক রোডে মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। পরে বিকেল হতেই তারা কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল সহকারে এসে কর্মসূচি শেষ করে। সারাদিন ধরেই আন্দোলনকারীরা তাদের উপর হামলার বিচার ও সরকারি চাকুরিতে বৈষম্য দূর করার দাবি জানান। এদিকে কার্যালয়ে ভাঙচুর ও ছাত্রলীগের উপর হামলার ঘটনায় বিকেলে শহরে প্রতিবাদ মিছিল করে কক্সবাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা এ হামলার বিচার দাবি করেন। সেই সাথে আন্দোলনের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে প্রতিহতের ডাক দেয়। আন্দোলন নামে জামাত শিবির, ছাত্র শিবির ও ছাত্র দলের ছেলেরা আজকে পরিকল্পিতভাবে আমাদের পার্টি অফিস হামলা করেছে। আমরা দুপুরের পর থেকে আমরা শান্তভাবে পার্টি অফিসে ছিলাম। আসর নামাজের পরে সবাই নামাজ পড়তে গিয়েছিল। ঠিক সেই সময় এই ছাত্র দল শিবিরের ছেলেরা পার্টি অফিসে উঠে আমাদের অফিস ভাঙচুর করেছে। সারাদিন র্যাব, পুলিশ ও প্রশাসনের গোয়েন্দা শাখার কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সানজিদুল আলম সজীব, TTN।